মালদা পাকা আম রাস্তায় পড়ে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি কৃষাণু আর তোমরা দেখছো বেঙ্গলি ড্রিমার্স ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আজকে 12 তারিখ, সময় এখন মোটামুটি 12টা 5। আর কিছুক্ষণ পর মোটামুটি 13 তারিখ, মানে আর কিছুক্ষণ পর 3টে থেকে 3:30-র মধ্যেই আমরা আমাদের রাইড স্টার্ট করছি। কলকাতা থেকে শিলিগুড়ির রাইড আজকে ফুলফিল হতে চলেছে। প্রত্যেকটা রাইডারের কাছেই, মানে যারা বাইক চালায় বিশেষ করে, তো তাদের কাছে কলকাতা থেকে শিলিগুড়ি এই রাইডটা করা একটা স্বপ্ন থাকে। সেটাও আমার কাছে পূরণ হতে চলেছে। এর আগেও আমি গেছি, তবে অন ক্যামেরা অফিসিয়ালি এটা আমার কাছে আজকে প্রথম রাইড কলকাতা থেকে শিলিগুড়ি। তো আজকে রাইডে আমরা যাচ্ছি টোটাল 4 জন, আমি, সৃজিতা, বোন আর অরিজিৎ। তো আজকে আমি নিয়ে যাচ্ছি অ্যাভেঞ্জার 160, অরিজিৎ নিয়ে যাচ্ছে মেটিওর 350 রয়্যাল এনফিল্ড। তো মোটামুটি লাগেজ আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে গাড়িতে। এবারে আমরা একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে মোটামুটি 3টে থেকে 3:30-র মধ্যে আমরা রাইড কমপ্লিট করব। তো কলকাতা থেকে, মানে আমরা থাকি দক্ষিণ কলকাতায়, তো এখান থেকে আমাদের NH-12 ধরার জন্য দুটো রাস্তা থাকে। একটা হচ্ছে দমদম হয়ে বারাসাত হয়ে, আর একটা হচ্ছে ব্যারাকপুর হয়ে আমাদেরকে কল্যাণী এক্সপ্রেস ধরতে হয়, তারপরে আমরা NH-12 ধরতে পারবো। তো দেখি দুটোর মধ্যে যেটা শর্টেস্ট হবে সেটা দিয়ে আমরা আজকে যাব। তো এই আপডেট তো সব কিছু তোমরা দেখতেই পাবে অন ক্যামেরা। তো রাস্তাটা মোটামুটি কন্ডিশন ভালোই, যা দেখলাম আপডেট। এই তো চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে অনেকটা রাস্তার রাইড, একটু রেস্ট নিতেই হবে। তারপরে অন ক্যামেরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কিছুক্ষণ অপেক্ষার পরে। ওকে, তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে গোপ্রো মোডে। ওকে চলো। আসছি। হ্যাঁ, প্রায় 3:41 বাজে আর আমরা বাড়ি থেকে এখন বার হয়ে গেলাম। আমরা ফার্স্ট এখান থেকে এখন যাব পরশুতলা, ওখানে পুজো দিয়ে তারপর ওখান থেকে সোজা আমরা NH-12 ধরবো। মানে NH-12 ধরতে আমাদের এখনও অনেক দেরি, তবে মানে আমাদের জার্নির ম্যাক্সিমাম 90% আমরা NH-12 দিয়েই যাব। তো আমরা এখন অনেকটাই দূরে আছি, মানে এখন আমরা আছি জোকাতে। এই জোকা থেকে এখন ঠাকুরপুকুর ক্রস করব, তারপরে পুজো দিয়ে টাইম লাগবে। অনেক আগে বার হওয়ার কথা ছিল, তবে অনেক লেট হয়ে গেল আজকে। তো দেখা যাক কত টাইমে তো আমরা আজকে শিলিগুড়ি পৌঁছাতে পারি। আমরা এখন সবাই পঞ্চাননতলা, এখান থেকে এই পঞ্চানন মন্দিরে আমরা পুজো দেবো। আমরা প্রত্যেকবার রাইডের সময় বার হই, কম বেশি আমরা এই মন্দিরেতে আসি। ঘড়িতে সময় এখন 3:58, মানে প্রায় 4টে বাজে। আর আমরা সবেমাত্র এসে পৌঁছালাম তারাতলা। আমরা দমদম হয়ে মধ্যমগ্রাম হয়ে যাব না, কারণ আমাদের দমদমের রুটটা আমাদের মানে বেহালা সাইড থেকে একটা অন্যদিকে পড়বে। এই জন্য আমরা ঠিক করেছি যে আমরা এখান থেকে ফার্স্ট যাব সেন্ট্রাল হয়ে BT রোড ধরে আমরা ব্যারাকপুর, দেন কল্যাণী এক্সপ্রেস ধরে তারপর আমরা হচ্ছে NH-12-এ যাব। এখন অলরেডি 4টে ক্রস করে গেছে, প্রায় 4:30 বাজে। আর আমরা সবেমাত্র PG ক্রস করলাম। এই আমরা কানেক্ট হলাম BT রোডে। এখান থেকে আমরা যাব এই লেফট সাইডে। এখান থেকে আমাদেরকে নিতে হবে রাইট টার্ন। এইদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর এই ব্যারাকপুর স্টেশন। কিছুক্ষণ আগে একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে মিটার কনসোলটা রয়েছে, এটা একটা জায়গায় ওই সোদপুর ক্রস করার পরেই, মানে এতগুলো বাম্পার পরপর ছিল, মানে এই জার্কটা সহ্য করতে না পেরে এই মিটার কনসোলটা ভেঙেই গেছে। তারপর আবার ফেভিকুইক দিয়ে মোটামুটিভাবে জুড়েছি। তো আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না। তো দেখতে দেখতে বাড়ি থেকে 53 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিয়ে এই ফ্লাইওভারে উঠতে হবে। এই কিছুদিন আগেই আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে গিয়েছিলাম, আর তার আগেও তো অনেকবার রাইড হয়েছে সেটাও জানি, বাট রিসেন্ট আমরা গেছিলাম, ওই জন্য রুটটা আরও ভালোভাবে মনে আছে আমার। এখান থেকে লেফট সাইডে কল্যাণী, সোজা বারাসাত। আর আমাদেরকে এই লেফট টার্নটা নিতে হবে। এখান থেকে এই কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমাদেরকে যেতে হবে বড় জাগুলি বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আবার নিতে হবে আমাদেরকে রাইট টার্ন।
এই অরিজিৎ, এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করলাম। আর এখান থেকে কল্যাণী 25 কিলোমিটার। জাস্ট দেখো একবার রাস্তাটা, 4টে লেন 8টা লেনের রাস্তা এটা। তো আজকে জার্নির প্রথম টোল প্লাজা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে, হয়তো এখন এটা চালু হয়নি। কি লাগছে এই জায়গাটা, সেরা লাগছে, মনে হচ্ছে লাদাখ রাইড করছে। দুদিকে দুটো স্যাডেল ব্যাগ, টপ বক্স, আলাদাই লাগছে। আজকে তো অনেক ভালো ভালো ভিউ দেখতেই পাবো, তবে এটা হচ্ছে আমাদের আজকে রাইডের ফার্স্ট ভিউ, সব থেকে সেরা ভিউ। এই ফ্লাইওভারটা কাজ শেষ হয়ে গেলে আমরা এই কল্যাণী এক্সপ্রেস থেকে সোজা NH-12 কানেক্ট করে যাব এই ফ্লাইওভারটা ধরে। তো আমাদেরকে এই সামনে থেকে রাইট টার্ন নিতে হবে। যারা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসবে তারা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বড় জাগুলি। এখান থেকে এই ফ্লাইওভারটা স্টার্ট হওয়ার আগে ওখান থেকে রাইট টার্ন নিয়ে এসে এই লেনে ঢুকতে হবে। আর এই লেনটা কানেক্ট হচ্ছে সোজা গিয়ে NH-12। অ্যাট লাস্ট আমরা NH-12 কানেক্ট হচ্ছি। এই রাস্তাটা হচ্ছে সোজা দমদম বারাসাত হয়ে কৃষ্ণনগর যাচ্ছে। আর এখান থেকে আমাদেরকে নিতে হবে লেফট টার্ন। তো আজকে আমাদের জার্নি সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করলাম, মানে NH-12 ওঠার পরে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা ছিল আর NH-12 একটা। প্রায় বাড়ি থেকে 100 কিলোমিটার রাইড করা কমপ্লিট। আর আমরা রানাঘাটের একটু আগে আছি। তো এই জায়গাটার নাম হচ্ছে হাতিগাছা প্রিয়া হোটেল অ্যান্ড ধাবা। এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে আমরা এখন চা কফি এগুলো খাবো। আর এই রাস্তা ধরে কিছুটা গেলেই পায়রাডাঙ্গা, আমরা আগের মাসে এসেছিলাম এই রাস্তাতে। মানে হেভি রাস্তা করেছে NH-12, মারাত্মক রাস্তা সত্যি মানে। তো যাই হোক, বাকিরা ওখানে বসে আছে। এই আমার গাড়ি, এই অরিজিতের গাড়ি, প্রিয়া হোটেল অ্যান্ড ধাবা। তো চা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে গোপ্রো মোডে। ওকে, কৃষ্ণনগর আর এখান থেকে 27 কিলোমিটার। আজকের জার্নির থার্ড টোল প্লাজা আমরা ক্রস করছি, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। আচ্ছা, আপাতত কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস করার পরে ডাইভারশন যেমন রয়েছে তেমনি একটু আগে দুটো অ্যাক্সিডেন্ট দেখলাম। একটা হচ্ছে LPG ট্যাঙ্কারের সাথে একটা পিকআপ ভ্যান, আর একটা বাইকে। এই দেখো বলতে বলতে আর একটা ডাইভারশন। লাস্ট কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস করার পরে 10 কিলোমিটারের পর থেকে সিঙ্গেল লেন এরকম, আর তার মধ্যে আবার একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ট্র্যাক্টরের সাথে একটা ট্রাকের। এই সেই বিখ্যাত পলাশী ওয়ার মেমোরিয়ালের গেট। আমরা এটাকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন পলাশীতেই আছি। তো পলাশী ওয়ার মেমোরিয়ালের যে গেটটা আছে সেটা ক্রস করেই 5 মিনিটের ডিস্টেন্স এখানে একটা ধাবা আছে, বুলেট হোটেল। তো এখান থেকে আমরা আলুর পরোটা, রুটি এগুলো খেলাম, চা। তারপর আমরা এখান থেকে এখন বার হচ্ছি। আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে, আমরাও রেডি। এখানে সৃজিতা, বোন, অরিজিৎ সবাই আছে। খাওয়া দাওয়া ভালো এখানে, খুব মানে বিশাল হাইফাই বলবো না, একটা অ্যাভারেজ খাওয়া দাওয়া, দামও রিজনেবল। তো যারা এই রুট দিয়ে যাবে তারা এখানে ট্রাই করে দেখতে পারো খাবার দাবার। আমরা এখন ক্রস করছি বেলডাঙ্গা। আর এখানে দেখতে পাবে বাড়ির মাথায় বিভিন্ন টাইপের ডিজাইন করা, কোথাও বাজ পাখি, কোথাও এরকম পৃথিবী গ্লোব, এরকম বিভিন্ন। আর এখানে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকের বাড়ির ছাদেতে মানে ইউনিক কালারের জলের ট্যাঙ্কার, কারোর সবুজ, কারোর লাল, নীল, হলুদ। এই জিনিসটা কিন্তু দেখা যায় না নর্মালি কলকাতায়। এটা হচ্ছে বহরমপুর টাউন, আর আমরা বহরমপুরকে বাইপাস করে এগিয়ে যাব। কি গরম, হ্যাঁ জাস্ট দেখো একবার, মানে বিশাল একটা ভ্যালি টাইপের লাগছে, পুরো সবুজ, ডান দিক বাঁ দিক, আর মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা।
আমাদের লেফট সাইডে বহরমপুর বাইপাস ধাবা। এখন আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আগের বারে যখন আমরা এসেছিলাম এখানে আমরা দাঁড়িয়েছিলাম, মনে আছে। তখন যত সম্ভব আরও সকালবেলা 9:30 এরম টাইম আমরা ক্রস করেছিলাম এই জায়গাটা। এখান থেকে সোজা হচ্ছে ফারাক্কা, আর এই যে লেফট সাইড এটা চলে যাচ্ছে মোরগ্রাম। আগের বারে এইখান থেকে যা ফেসেছিলাম, ওরে বাবা, মানে যারা এই মোরগ্রাম গেছে, মানে কলকাতা টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা করতে গিয়ে এই মোরগ্রামের রাস্তা ধরে বর্ধমান শক্তিগড় হয়ে যেতে গেছে, তারা ফেসেছে। আমিও ফেসেছি আগের বারে, মানে ভয়ঙ্কর রাস্তা। 12:35 বাজে, আর এখন আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ওরে বাবা রে, এইগুলো সব লক গেট, এই লক গেটগুলো সব খোলা আছে। ও ফাঁকা পাওয়া গেছে রাস্তা সব। ফারাক্কা ক্রস করার পরে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আচ্ছা, টোটাল শিলিগুড়ি যেতে গেলে 7টা কি 8টা টোল প্লাজা আমাদের ক্রস করতে হয়। টোলে হ্যাঁ, ফ্রিতে জল আর পরিষ্কার ওয়াশরুম পাবে। আচ্ছা, যদি ওয়াশরুম করে পরে নিতে পারে, একটু ঠান্ডা জলও পাবে এখানে, খেয়ে তারপর বেরিয়ে যাবে। আমরা এই ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার সামনেই এই জায়গাটাতে, এখানে একটু পার্কিং করেছি। ওখানে ওয়াশরুম আছে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে। তো ঠান্ডা জল খেয়ে একটু ফ্রেশ হয়ে এখান থেকে আবার আমরা বার হবো। তো একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আবার এখান থেকে বার হবো। ওকে, চলো দেখা হচ্ছে আবার গোপন মোড়ে। ওকে, 1:50 বাজে, আর আমরা এখন সবে কালিয়াচকে ঢুকছি। সবে মাত্র 348 কিলোমিটার রাইড কমপ্লিট হয়েছে 600 কিলোমিটারের মধ্যে। বুঝতেই পারছো, প্রায় অর্ধেক কমপ্লিট হয়েছে, এখন অর্ধেক রাস্তা পড়ে আছে। অলরেডি আমরা মালদায় ঢুকে গেছি। এই মোড় থেকে মালদাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে। যা বাবা, এখানে সিগন্যাল থেকে মানেই না। আর এবছর আম প্রচুর হয়েছে, প্রত্যেকটা গাছে আম ফলেছে। তো চলো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি আসল সেই মালদার আমের বাগান। মালদা বাইপাস দিয়ে আসতে গিয়ে এই ধাবাটা দেখতে পেলাম, দ্য লাইম লাইট। এখানে কিছু খেয়ে নেবো, লাঞ্চ করতে হবে। প্রায় 2:30-3টে বেজে গেছে। নাম এই মালদা বাইপাস, আর মালদা পাকা আম রাস্তায় পড়ে আছে। এটাই ও এই মালদা বাইপাস। আর মালদা বাইপাস থেকে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম দ্য লাইম লাইট, একটা ধাবা। এখান থেকে আমরা লাঞ্চ করব। আর হঠাৎ দেখি না একটা গাড়ি থেকে এই আমটা পড়লো। মানে ভাবা যায়, মালদার আম হয়তো গাছ থেকে পেরে নিয়ে যাচ্ছিলো, গাড়ি থেকে পড়ে গেছে। আমার সামনেই পড়েছে গাড়ি থেকে এটা। আর এই আমাদের গাড়ি মেটিওর 350 আর অ্যাভেঞ্জার 160 মারাত্মক মাইলেজ দিয়েছে, প্রায় 350 কিলোমিটারের উপরে চলে গেছে। এখনও তেল 4 নম্বর কাঁটায় এখনও তেল আছে। মারাত্মক মাইলেজ দিচ্ছে ভাই। এই আমটা পড়লো গাড়ি থেকে। বাহ, এটা কি S1000 আর? ঠিক আছে, আসছি। বলেছিলাম না, মালদা বাইপাসের দু সাইডে মারাত্মক আম বাগান দেখতে পাওয়া যায়। প্রচুর আম বাগান আছে, দেখো একর একর জমিতে আম বাগান ভর্তি এখানেতে, আর প্রত্যেকটা গাছে আম হয়ে আছে। প্রায় 4:30 বাজে। আজকের এই জার্নির আই থিঙ্ক এটা সেকেন্ড লাস্ট টোল প্লাজা।
স্পিড ভরে দাও, ওই হ্যাঁ ওই ওই নিচ পর্যন্ত দেবে। সেই সকাল 3:30 পৌনে 4টার সময় বার হয়েছি, আর এখন 5:20 বাজে। আর আমাদের এই লেফট সাইডে একটা সুন্দর সানসেট হচ্ছে, আর তার সাথে সাথে এরকম সুন্দর একটা রাস্তা। ও সেই রাস্তাটা একবার দেখো, পুরো কার্ভ রাস্তা। এখান থেকে শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালখোলা 50 কিলোমিটার, প্রায় চলেই এসেছি। ডালখোলা কিষানগঞ্জ ক্রস করতে পারলেই ব্যাস। তবে ওই জায়গাটা আমরা তাড়াতাড়ি ক্রস করতে চেয়েছিলাম, ওই চা বাগানটা একটু দেখতে। এইরকম একটা সানসেটের সময় চা বাগান মারাত্মক লাগে। এখানে সব থেকে ভয়ঙ্কর করেছে এই এই ব্যারিকেডগুলো। কোথাও ব্যারিকেড দিয়েছে, কোথাও ড্রাম বসিয়ে দিয়েছে। ও পুরো গোল্ডেন লাইট একদম এইটা পড়ছে। এখনও ডালখোলা থেকে প্রায় 15 কিলোমিটার দূর, আর তারপরে তো কিষানগঞ্জ রয়েছে। শিলিগুড়ি তো এখনও প্রায় 140 কিলোমিটার না 139 কিলোমিটারের মতন ডিস্টেন্স হবে। তো জানি না হয়তো যেতে যেতে রাত্রি 8টা বেজে যাবে। তো সেই জন্য আর বেশি তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি না, কারণ জানি আজকের আর চা বাগান দেখতে পাবো না। তো ধীরে সুস্থেই যাবো, হোক লেট হোক, 8টা বাজুক বা 10টা বাজুক কোনো ব্যাপার নয়। রাস্তা চিনি, মারাত্মক গরম। উত্তরবঙ্গে এসেও কোনো স্বস্তি নেই। আমাদের এই বাইক সব রাখা আছে, আর একজন তো ঘরের উপর গিয়ে বসে আছে। একটু রেস্ট নিই, আর রেস্ট নিয়ে এখান থেকে বার হবো। ওকে, সবাই আজ ক্লান্ত। ওকে, টাটা। শেষমেশ আমরা ডালখোলা এসে পৌঁছেছি। এখান থেকে আমাদেরকে নিতে হবে রাইট টার্ন। এখনও 127 কিলোমিটার শিলিগুড়ি পৌঁছাতে হয়ে যাবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে, কারণ রাস্তা দেখাচ্ছে ইসলামপুরের ওখানটায় একটু জাম আছে। এই রাস্তা ধরে এখন কিছুটা গেলেই আমরা বিহারে ঢুকে যাব। কিষানগঞ্জ এখান থেকে 27 কিলোমিটার, বাগডোগরা 117, কিষানগঞ্জ 1 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার, দার্জিলিং 174 কিলোমিটার। এই দেখ, ও হিরো এই দেখো, ওরে সর্বনাশ। এই আমাদের লেফট সাইডে কিষানগঞ্জ স্টেশন। এটা সব মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে। এক্সপ্রেসের সাউন্ড দিচ্ছে, হয়তো নর্থ বেঙ্গলের কোনো এক্সপ্রেস যাচ্ছে। ঘড়িতে সময় 8:35, আর শিলিগুড়ির ডিস্টেন্স এখনও 76 কিলোমিটার। এটা দিয়ে যাওয়া তো এটা মেন টাউনের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে এবার ডাইরেক্ট যাবে। ও এটা দিয়ে আবার এখন ইয়েলো দেখাচ্ছে, মানে রাস্তা হয়তো জাম টাম দেখাচ্ছে হয়তো। না না, এটা অলওয়েজ ফাঁকাই থাকে এটা। ও কিন্তু ম্যাপে দেখাচ্ছে আবার ইয়েলো হয়ে আছে। তাহলে এটা দিয়ে, হ্যাঁ একই। ও হ্যাঁ, এটা দিয়ে ওটা দিয়ে ঘুরে আবার এতেই দেখাচ্ছে। এটা মেন টাউনের মধ্যে দিয়ে মানে অনেক গ্যাদারিং হতো তো। হ্যাঁ 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 এখন একই রাস্তা দিয়ে আছে। এটা তোমার 6 কিলোমিটার আগে গিয়ে আবার একই রাস্তার সাথে কানেক্ট হয়। হ্যাঁ 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 দেখাচ্ছে ওটাই। এটা দিয়ে ডাইরেক্ট তুমি ভোজপুকুর শিলিগুড়ি একই রাস্তা। এটা দিয়ে সোজা স্ট্রেট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চা বাগান দেখবো বলেছিলাম, সকালবেলা তো হলো না। তো এখন আমরা চা বাগানের পাশ থেকেই যাচ্ছি। তো আমরা শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে যাবো বলে, ফুলবাড়ি হয়ে নৌকাঘাট হয়ে, কিন্তু দেখলাম যে ওটার ডিস্টেন্স বেশি, 20 কিলোমিটার দেখাচ্ছে, আর এটা 12 কিলোমিটার মানে বাগডোগরা হয়ে। তো রাত্রি প্রায় 10:30 বাজে। বাগডোগরার যে রাস্তাটা সেটা নিলাম, আর এই রাস্তার পাশে পুরো বাদিকটা চা বাগানে ভর্তি। আর এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি কোথায় আমি দেখতেও পাচ্ছি না চোখে। আর 13 কিলোমিটার সোজা সামনে থেকে রাইট টার্ন নিতে হবে। এই জার্নির লাস্ট 100 কিলোমিটার খুব কষ্টের।